নমস্কার। সময়ের সাথে চলে যায়, বয়ে যায়, হারিয়ে যায় প্রায় সব কিছু। শুধু রয়ে যায় কিছু আনন্দময় স্মৃতি, কিছু মুহূর্ত, কিছু স্মরণীয় দিন। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের এই যাত্রা তো সেই স্মৃতিময় পথ ধরে এগোনো ছাড়া আর কিছুই নয়। সে স্মৃতি কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা। শুধু একটি দিন আসে ফিরে ফিরে প্রত্যেকের জীবনে, যা সবাইকে এক আনন্দময় ডোরে বাঁধে। তা হলো তাদের জন্মদিন। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে আজ থেকে শুরু করছি সেই ফেলে আসা ছেলেবেলার জন্মদিনের রান্নার সিরিজ। আমার মনে পড়ে, আপনাদেরও নিশ্চয়ই একই কথা মনে হবে, সেই দিনটি শীত, গ্রীষ্ম, বর্ষা যে কালেই হোক না কেন প্রত্যেকের এক আলাদা ভালো লাগা নিয়ে শুরু হয়। মনে হয় সূর্যটা আজকে আমার জন্যই উঠেছে, পৃথিবীতে যত আনন্দ সব আজকে আমার, কারণ দিনটিই যে আমার। ছেলেবেলায় মনে আছে, স্কুলে গিয়ে প্রত্যেকের হাতে হাতে দিতাম লজেন্স, যে যার সামর্থ্য মতো দিত। আমরা কখনো দিতাম লজেন্স, কখনো ললিপপ, কখনো চকলেট, কেউ কেউ আবার আনতো গুডি ব্যাগ, মানে ছোট ছোট রং বেরঙের কাগজের ব্যাগ, ওপরে তার সুতো দিয়ে টানা বন্ধ করার ব্যবস্থা। তার মধ্যে থাকতো নানান উপহার, লজেন্স, চকলেট, বাঁশি, স্টিকার, এইসব। এরপর সারা দিনটি ভরে থাকতো টুপিতে, স্ট্রিমারে আর বেলুনে, কেকে আর পায়েসে, আশীর্বাদে আর উপহারে। সন্ধেবেলা বন্ধুরা আসতো, নানান খেলাধুলা হতো, খুব মজা, সাথে হাতে হাতে ঘুরতো কোল্ড ড্রিঙ্ক। তারপর রাত্রিবেলা এক পংক্তি ভোজনে বসার যে কী আনন্দ, তা কোনোদিনও ভুলব না। সেই সময় মা করতো একটি রান্না। এটি কিন্তু বাঙালির ঘরে ঘরে হয়, সেই জন্য এইটি কিন্তু হারিয়ে যাওয়াও নয়, বিরলও নয়। কিন্তু এই রান্না যদি ধরা না থাকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে, তাহলে তো স্মৃতিপথ ধরে সে যাত্রাই হলো না। বাঙালি পোলাও, সে তোলা থাক পুজো আচ্চার দিনের জন্য বা অন্য কোনো বিশেষ দিনের জন্য। চাইনিজ ফ্রাইড রাইস তখন তো বিলাসিতা, তা কচিত কদাচিৎ বাড়িতে হতো ডিম, চিংড়ি মাছ সহযোগে, অথবা বাইরে গেলে ভালো রেস্তোরাঁয় খেতেই হবে। এই দিনের জন্য কিন্তু সেসব ব্রাত্য। এই দিন হতো অন্য একটি ভাতের পদ। বাঙালির নিজের মনের মাধুরী দিয়ে এ রান্না তৈরি করতেন মায়েরা, এবং বেড়ে দিতেন ছেলে, মেয়ে, তাদের ভাই বোন এবং বন্ধুবান্ধব প্রত্যেকের পাতে। সাথে থাকতো মাংস। আজকে আনছি সেই বাঙালির ফেলে আসা জন্মদিনের প্রথম পাতের বাঙালি ফ্রাইড রাইস। চলুন শিখি। এই রান্নার শুরুতেই বলি, জানেন, আমাদের ছোটবেলায় এই যে জন্মদিনের খাওয়া দাওয়া, তাতে কিন্তু কোনোদিনই খুব বেশি বাহুল্য ছিল না। আজকালকার দিনের মতো বুফে, এত এত পদ সাজানো একদমই না। সবাই এক পংক্তিতে খেতে বসতো, এবং মা, পিসিমা, মাসিমা যারা থাকতেন বাড়িতে, তারা সবাই নিজের হাতে বেড়ে খাওয়াতেন। এবং সে পদও মাত্র কয়েকটি, কিন্তু কী তার আনন্দ! প্রথম পাতে সেই যে জন্মদিনের ফ্রাইড রাইস, তা কিন্তু করা হতো কোনো কোনো বাড়িতে বাসমতি চালে, আবার কোনো কোনো বাড়িতে পোলাওয়ের সুগন্ধি চালে, অর্থাৎ গোবিন্দভোগে। আজকে আমি রান্নাটি করব বাসমতি চালে। তার জন্য প্রথমে একটু শক্ত রেখে বাসমতি চাল দিয়ে ভাত করে রাখুন, আর তার সাথে গাজর, বিন কুচি করে কেটে রাখুন। যদি আপনার জন্মদিন শীতকালে হতো, তবেই কিন্তু এই রান্নায় মটরশুঁটি পড়তো, কারণ তখন সারা 12 মাস মটরশুঁটি পাওয়াই যেত না। আমার জন্মদিন যেহেতু শীতকালে, তাই আমি বরাবর এই রান্নায় মটরশুঁটি পেয়েছি। আজকে তাই
মটরশুঁটিও ব্যবহার করব। এই রান্নার শুরুতে প্রথমে কড়াইয়ে দিয়ে দিন 1 টেবিল চামচ ঘি। ঘি গরম হলে তাতে ভেজে তুলুন 1 থেকে 1.5 মুঠো ভাঙা কাজু বাদাম এবং তারই সাথে 1 মুঠো পরিমাণ কিশমিশ। এবার কড়াইয়ে অবশিষ্ট ঘিয়ের সাথে যোগ করুন খানিকটা সাদা তেল। তেল ও ঘি গরম হয়েছে, এবার তাতে ছেড়ে দিন ছোট্ট টুকরো করে কেটে রাখা গাজর খানিকটা। এইবার গাজর ভাজুন পরবর্তী মিনিট 2 মনে রাখবেন, এই ফ্রাইড রাইসের কিন্তু সবজি কখনোই খুব বেশি ভাজা হবে না। মিনিট 2 মাথায় এতে ঢেলে দিন ছোট তেরছা টুকরো করে কাটা বিনস খানিকটা। এরপরেই সবজি ভাজুন আরও মিনিট 3 থেকে 4। আগেই বলেছি, এই রান্না কিন্তু বিশুদ্ধ সাবেক পোলাও নয়, আবার মুরগি চিংড়ি ডিম দেওয়া ফ্রাইড রাইসও নয়, যা চীন দেশের। এটি বাঙালির নিজস্ব আবিষ্কার, মায়া মমতায় পুরোপুরি জারিত। এমন স্বাদগন্ধ এর যে ভোলা যাবে না। তার থেকেও বেশি ভোলা যাবে না কি জানেন? এই রান্নার সাথে জড়িত আমাদের মতো বহু মানুষের ছোটবেলার স্মৃতি, জন্মদিনের স্মৃতি। সবজি ভাজা হয়ে গেছে, এইবার এই সবজি আলাদা করে তুলে রাখুন। তারপর আসুন মূল রান্নায়। এবার অবশিষ্ট তেলে দিয়ে দিন গোটা 3 তেজপাতা এবং তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ আগে থেকে ছেঁচে রাখা বাঙালি গরম মশলা, অর্থাৎ ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি। গরম মশলার সুগন্ধ বেরিয়েছে, এবার এতে দিয়ে দিন আগে থেকে কুচিয়ে রাখা খুব ছোট করে মিহি করে গোটা 3 পেঁয়াজ। এবার এই পেঁয়াজ ততক্ষণ ভাজুন যতক্ষণ না স্বচ্ছ হয়ে আসবে। তবে মনে রাখবেন, এই রান্নায় কিন্তু পেঁয়াজে লালচে রং ধরবে না। পেঁয়াজ স্বচ্ছ হয়ে এসছে, এবার এতে ঢেলে দিন আগে থেকে সেদ্ধ করে রাখা 1 কাপ মটরশুঁটি ও আগে থেকে ভেজে রাখা সবজি। সবটুকু মিশিয়ে কষিয়ে নিন পরবর্তী 1 থেকে 2 মিনিট। 2 মিনিটের মাথায় এতে ঢেলে দিন আগে থেকে রান্না করে রাখা একটু শক্ত ভাত। আমি এখানে 250 গ্রাম পরিমাণ চাল নিয়েছি। ভালো করে সাবধানে মিশিয়ে নিন, দেখবেন যেন চাল ভেঙে না যায়। এই পর্যায়ে রান্নায় যোগ করুন স্বাদ অনুসারে নুন, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আগে থেকে ভেজে রাখা কাজু ও কিশমিশ, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং সবশেষে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। রান্নাটির আঁচ একেবারে নিভু করে দিন। খুব আলতো হাতে আর একবার নেড়ে নিন রান্নাটি এবং ঢাকা দিয়ে রাখুন পরবর্তী মিনিট 4 থেকে 5। যতক্ষণ এই পর্যায়ে রান্নাটি দমে থাকছে, আপনাদের সবার কাছে বলবো, কেমন লাগলো আজকের পর্বটি? বহু মানুষের বহু আনন্দ স্মৃতি মেদুর এই জন্মদিনের বাঙালি ফ্রাইড রাইস দয়া করে আমাদের লিখে জানান, কমেন্টে লিখে পাঠাবেন। যতদূর সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে শেয়ার করুন আত্মীয় বন্ধুদের সাথে, তারাও খুঁজে পাবেন নিজেদের হারানো ছেলেবেলা। যদি মনে করেন এইসব ঐতিহ্য বাঁচিয়ে রাখবেন এবং এগিয়ে দেবেন তা আগামী প্রজন্মের কাছে, তাহলে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অন্যান্য নানান মানুষকে জানান আমাদের কথা। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। বহু মানুষ পৃথিবীর নানান প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চান। কেউ বা আমাদের সাথে নিজেদের পরিবারের রেসিপি ভাগ করে নিতে চান, কেউ বা অর্ডার দিতে চান আমাদের থেকে খাবার।
কলকাতায়, সল্টলেকে অথবা নিউ টাউনে, নিজেদের জন্য অথবা প্রিয়জনের জন্য, অথবা কেউ নিজেরা আমাদের সাথে গল্প করতে চান নিজেদের পরিবারের খাবার সংক্রান্ত নানান ব্যাপারে, তাদের জন্য রইল আমাদের যোগাযোগের নম্বর। আমাদেরকে যোগাযোগ করতে পারেন 6291834357 এই নম্বরে, কলকাতার নম্বর, ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আরেকবার নম্বরটি বলি, 6291834357 এই হলো নম্বর। এবার দমে দিয়ে রেখেছি এই ফ্রাইড রাইস, কিন্তু মিনিট 4 হয়ে গেছে, পরিবেশনের পালা। তবে বলি, এই রান্না কিন্তু অনেক কিছু দিয়ে পরিবেশন করবেন না। সবচেয়ে ভালো করে নিজের ছোটবেলাকে একদম খুঁজে পাবেন যদি এই রান্না পরিবেশন করেন কেবলমাত্র কষা মাংসের সাথে। সেই রান্নার রেসিপিও আনবো আমার পরিবারে আমার জন্মদিনে, যেটি হতো আগামী পর্বে। সঙ্গে থাকবেন, দেখতে ভুলবেন না আগামী পর্বটিও, যেখানে থাকবে ছোটবেলার ফেলে আসা জন্মদিনের সেই কষা মাংস, সাথে আলুর টুকরো।